إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে নামাজে যে দুরূদ পড়ি, খুব মহব্বতের সাথে দুরূদ পাঠ করব. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এতিম হয়ে দ্বীনের নবী আসলেন দুনিয়ায়, এতিম হয়ে দ্বীনের নবী আসলেন দুনিয়ায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। সবাই মায়ের উদরে। আজকের জন্য শিল্পী হয়ে যান সকলে, যেহেতু শিল্পীরা দাওয়াত দিয়েছেন, শিল্পীর সাথেও তো একটু গাইতে হয়, তাই না? আজকের জন্য একটু শিল্পী হয়ে যান, সকলকে শিল্পী বানিয়ে রেখেই তারপরে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, এতিম হয়ে দ্বীনের নবী আসলেন দুনিয়ায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। শিশু নবী কেন্দে বলে, শোনো মাগো আমিনা রে, সকল ছেলের পিতায় আসে, মোর পিতা কোথায়? মায়ের উদরে সবাই পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মা আমিনা কেন্দে বলে, শোনো বাবা মুহাম্মদ রে, তোমার পিতা ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়।
মায়ের দরে, সবাই জোরে, মায়ের দরে থাকতে নবী পিতাকে হারায়। আলহামদুলিল্লাহ। চর ধলহারা উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বিশ্বাস, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ কারি সাহেব আলী মোহতামিম চরধলরা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। কিছুক্ষণ আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, সুমিষ্টভাষী, উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান যশোরী সহ এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা করেছেন, যারা আলোচনা করলেন, যারা আলোচনা শুনলেন, আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। যারা আলোচনা করেছেন আল্লাহ পাক ওনাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে আগত আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলের কিছু সুমধুর বাণী নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম ভাইয়েরা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সেই সমস্ত বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিত মা ও বোনেরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছচ্ছে, দাঁড়িয়ে বসে শুয়ে আমরা যে যে অবস্থায় শুনতে পাচ্ছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে সময় নাকি একজন আরেকজনের সাথে গুনাহের প্রতিযোগিতা চালায়, সেই সময়ে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ পাক আমাদের একত্রিত করলেন, এই মাহফিলের ব্যবস্থা করে দিলেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিলেন। এই ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু আসতে বলি, খুশি না বেজার? যদি খুশি থাকি তাইলে সেই খুশির আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে মনের গহীন থেকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এটা হলো একটা জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা অত্যন্ত দামি। আমি প্রায় জায়গায় বলে থাকি যে অনেক আল্লাহর বান্দারা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সিগারেট খায়, মদ, তাড়ি, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, বিভিন্ন ভাবে নেশাগ্রস্ত। এরপরেও বলে থাকি যে সবার আগে জান্নাতে আমিই যাব। আছে না এমন কিছু মানুষ? আমি কথা বললে আপনারা একটু জবাব দিয়েন, তাইলে বুঝবো যে আমি অধমের আলোচনাটা আপনারা একটু শুনতেছেন। ভালো না লাগলেও একটু বলেন, যেহেতু কোরআন হাদিসের আলোচনাগুলোই করতে আসছে আপনাদের মাঝে। একটু আওয়াজ দিলে আমার একটু পাওয়ার হবে, কিছু আলোচনা আমি শোনাইতে পারবো। সম্মানিত হাজরিন, তো অনেকেই বলে থাকে যে আমার নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বললেন না? আবার অনেকেই বলে যে আমি তো আগে জান্নাতে যাব, আমি জান্নাতে না গেলে জান্নাতে আর যাবে কে? বলে না এমন কথা? সম্মানিত হাজরিন, আমি তো বলে থাকি যে বাড়ির পাশে আল্লাহ পাক এই দুনিয়াবি জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। এই দুনিয়ার এই জান্নাতের বাগিচায় যে বাড়ির পাশে থেকে আসতে পারলো না, সে আল্লাহর জান্নাতে কেমনে যাইবে? কথা বলেন ঠিক কিনা? অতএব ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া
যাবে না। ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আমি বলবো যারা এদিক ওদিক আছেন আপনারা বসে যান। আজকের রাত কার জন্য শেষ হবে আমি জানি না। এই রাস্তাঘাটে আমরা এই যে দূর দূরান্তে প্রোগ্রাম করি, সফরে থাকি, দেখি কত ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কতজন বাড়িতে যাচ্ছিল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, করে দুনিয়া থেকে চলে গেছে, কতজন কতভাবে ইন্তেকাল করছে, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। অতএব আপনার আমারও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? তো আমরা কে কে চাই যে আমার শেষটা একটু ঈমানের সাথে যেতে পারি? কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করেন, বলি আমিন। হাত নামায়। সবাই চায় যে ঈমানের সাথে মৃত্যুবরণ হোক। এই যে আজকের এই জায়গাটা হতে পারে আপনার জন্য শেষ অথবা আমার জন্য শেষ। আমি আরো বলে থাকি যে আপনাদের পাশেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেলেন। উনি জানতেন না যে ওই দিন উনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আবু জাফর রহমতুল্লাহি আলাইহি, শিল্পী আবু জাফর যশোরী, উনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। সবাই যুবক অবস্থায় তো চলে গেল, মাহফিল করে যাচ্ছে, যাওয়ার পথে চলে গেল, জানেও না। অথচ আগামী 2-3 বছরের জন্য তাদের মাহফিলের ডেট বুক দেওয়া রয়েছে, যে আগামী বছর তার পরের বছর মাহফিল করবে, সেই ডেট নেওয়া রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনিও জানতেন না যে উনি দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু চলে যাওয়া লেগেছে। কারণ ডাক যদি এসে যায়, থাকার মতো সুযোগ আছে? ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ঠিক কিনা? আতর গোলাপ মেখে তোমায় সাদা কাফন জড়িয়ে গায়, রাখবে তোমায় কবর মাঝে, থাকবে না কেউ সেদিন পাশে, আসবে চলিয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল হয়তো বা আপনার জন্য শেষ হতে পারে, আমার জন্যও শেষ হতে পারে। কবরের ভিতরে যখন নামানো হবে, কিয়ামতের দিন যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম তাও তো আমার আজ হিসেব দেয়া লাগতো না, আফসোস করবে আর এইভাবে বলতে থাকবে। আমি উদারত আহ্বান করতেছি, আসেন এক জায়গায় বসি, একটু কোরআন হাদিসের আলোচনা শুনি। কত রাত তো গান শুনে শুনেও কেটে যায় কিনা? এই জন্য না কাটিয়ে আছেন একসাথে হয়ে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনি। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা এদিকে খেয়াল করি, এদিকে খেয়াল করব সকলে। খেয়াল যদি বেখেয়ালি হয়ে যায় কোনো লাভ হবে না, কারণ খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া, এটা সবাই জানে। খেয়ালের দ্বারা একটা কাজের বিনিময়ে, একটা কথার বিনিময়ে আপনার হয়তোবা জীবন ধন্য হয়ে যেতে পারে, জান্নাতের ফায়সালা হয়ে যেতে পারে। পারে কি পারে না? আর যদি বেখেয়াল করে হাজারো কথা শোনে। এক ব্যক্তি গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে ওই যে পুকুরের ভিতরে, আমার কিন্তু গ্রামের বাড়ি কালীগঞ্জ, আমার গ্রামের বাড়ি কালীগঞ্জ, যদিও ঢাকা যশোর এইভাবে দৌড়াদৌড়ি উপরে থাকা হয়, কিন্তু আমার গ্রামের বাড়ি কালীগঞ্জে। তো এই অঞ্চলের ভাষা কিছুটা হলো মিক্সড আছে আমার সাথে। আশা করি আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হবে না, কিছু হতে পারে আবার আপনাদেরটা হয়তো আমার বুঝতে কষ্ট হবে না, তারপরেও দু একটা স্বাভাবিক হতেই পারে। তো এই খেটে বলে আমাদের এলাকায়, খেজুর গাছ কেটে খেটে বলে, বাংলা মানে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলা হয় খেটে। তো ওই পুকুরের মাঝে দিয়ে সিঁড়ি বানায়, সাধারণত তো এইটাই তো করা হয়। তো গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে বিকেলবেলা যখন গোসল করতে গেছে তখন পা পিছলে গেছে, পা পিছলে মোটামুটি আচ্ছা মতো লাগছে, কেটে গিয়েছে, শুলে গেছে।
এবার তাড়াতাড়ি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। অনেক রাত হয়ে গেছে ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার সাহেবকে বলে, ডাক্তার সাহেব আমার তো অবস্থা খারাপ, এ দেখেন পার অবস্থা কি, আমার তো খেটেই লেগে পারে হাল হয়ে গেছে। ডাক্তার সাহেব কয়, ঠিক আছে তোমার আমি একটা মলম দিচ্ছি, একটা মলম কিছু খাবার ওষুধ দিচ্ছি, এই মলম নিয়ে যে আজকে রাত্রে ব্যবহার করবা, যেখানে কেটেছে সেইখানে মলমটা লাগিয়ে দিবা, দিলে দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ও রাত্রবেলা আসতে আসতে রাত 12:30 বেজে গেছে। এসে ওই রাত্রবেলায় কাঁচা মেরে ওই যেইখানে মানে যেই খেটের থেকে লেগেছে, ওটা তো পুকুরের ভিতরে, ওই শীতকালে কনকনে শীতের ভিতরে কাঁচা মেরে সেখানে নেমে গেছে। মলম যতটুকু ছিল সব ওই খেটেই মালিশ করেছে। মালিশ করে রাত্রবেলা ঘুমাইছে, সকালবেলা থেকে কোনো পরিবর্তন নেই। পরে ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব, ডাক্তার বলে কি ব্যাপার, কি অবস্থা তোমার ক্ষত স্থানের? ডাক্তাররে বলে তুমি যা দিয়েছো সব ভাওতা। বলে কেন ভাওতা? তাই তুমি কালকে যেটা আমাকে দিয়েছিলে ওটা আমি ঠিক মতো ব্যবহার করেছি, কিন্তু কোনো ফায়দা হয় না। ডাক্তার বলে তুমি কিভাবে ব্যবহার করেছিলে? বলে আমি রাত্রবেলায় তোমার কাছ থেকে যে ওই রাত্রবেলায় আমি যে খেটেই লেগেছে ওই খেটে পানির ভিতরে কাঁচা মেরে নেমে যে সেই খেটে সমস্ত মলমগুলো মাখাইলাম তোমার কথা অনুযায়ী, কিন্তু আমার আজকে কোনো ফায়দাই হয় নাই। ডাক্তার বলে আমি তোরে মাখাইতে বলেছি তোর ক্ষত স্থানে, তুই মাখাইলি যেখান থেকে কাটছে সেইখানে। কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মানিত হাজিরিন, আমি সারা রাত ধরে আলোচনা করব, আপনারা যদি বেখেয়ালি হলে শোনেন অবস্থা তো সবকিছুই বিগড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু ধ্যান খেয়াল দিয়ে শুনবেন। কোন একটা কথা হয়তো বা আমার জন্য কার্যকারী হয়ে যেতে পারে, আপনার জন্য কার্যকারী হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের উভয়কে কবুল করেন, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলছে না, মনে করে এমন আশা করে রাখছে যে আমি কালকে বাড়ি যেতেই বলবো, এমন কোন সিদ্ধান্ত আছে নাকি? বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন, এতে সওয়াব আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন, পরে বলবো ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে আমি আল্লাহ তাআলা অটোমেটিকলি তাকে ভালোবাসবো। আল্লাহকে যদি ভালোবাসতে হয় তার নবীকে আগে ভালোবাসতে হবে। আমি মূল যে সার সংক্ষেপ যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তার সার সংক্ষেপ এইটাই। আর আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাইলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। আর যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো, আল্লাহ রাসূল কোথায় থাকবে? জোরে বলেন। জান্নাতে। কোথায়? জান্নাতে। তাইলে যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে সেও থাকবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সেও জান্নাতে থাকবে। যেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, যে নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন প্রথম প্রথম আমার নবীকে মহব্বত করে। যে আমার নবীকে মহব্বত করবে আমি আল্লাহর কাছে নতুন করে দৌড়ানো লাগবে না, আমি আল্লাহ এমনি তাকে ভালোবাসবো। আমাদের অবস্থা হলো সম্পূর্ণ বিপরীত। আমরা নবীকে ভালোবাসতে চাই না। নবী বলেন, যদি আমাকে ভালোবাসতে হয় তাইলে প্রথমত আমার আদর্শকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর আদর্শকে যে ভালোবাসতে পেরেছে
আল্লাহর নবীর আদর্শকে যে গ্রহণ করতে পেরেছে সেই হলো নবীর ওয়ারিস, সে হলো প্রকৃতপক্ষে নবীর ওয়ারিস হয়ে গেছে। এ ব্যক্তির কোনো টেনশন নাই, এর কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওর কোনো টেনশনও নাই, কোনো দুঃখও নাই, দুনিয়াতেও নাই, কিয়ামতের দিনও নাই। আল্লাহু আকবার। কোথাও তার কোনো এই টেনশন করা লাগবে না, আল্লাহ পাক সবকিছু ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতেও টেনশন করা লাগবে না, তাই খাওয়ার টেনশন, পড়ার টেনশন, কোনো টেনশনই তার করা লাগবে না, সব ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহর বান্দা বিবাহ করেছে, বিভিন্ন মাহফিলে গেছে, মাহফিলের ময়দানে যায়, সারাটা জীবন দিনের উপরে চলতে পারে নাই, কেবলমাত্র মাহফিলে যাইতে যাইতে মানুষটার পরিবর্তন চলে এসেছে। হয় না এমন পরিবর্তন? অনেক পরিবর্তন হয়। কত যুবক ভাইকে দেখেছি বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, অনেকেই এসে বলে, হুজুর আমাকে কি চিনতে পেরেছেন? আমি বলি, না তো, আমি চিনতে পারিনি। বলো, হুজুর গত বছর অমুক জায়গায় আপনি আসছিলেন, আপনার আলোচনা শুনে এই দেখেন হুজুর দাড়ি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মনটা ভরে যায় যে সারা জীবন যা আলোচনা করেছি কোনোটা কার্যকারী না হলেও হয়তোবা ওই একটা আমল আমার কবুল হয়ে গেছে, ওই একটা মাহফিল, ওই একটা ওয়াজ আমার সার্থক হয়েছে। যখন শুনি আমার আলোচনা শুনে একজন বেনামাজি নামাজি হয়ে গেছে, যে যখন শুনি যে একজন নেশাখোর নেশা ছেড়ে দিনের উপরে চলে এসেছে, যখন শুনি ওই পরিবারে শান্তি ছিল না, আমার আলোচনা শোনার পরে গোটা পরিবার দিনের উপরে চলে এসেছে, তখন মনের ভিতরে এক অন্যরকম উৎফুল্ল ভাব চলে আসে। দোয়া করবেন যেন এইভাবেই দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে, বলে আমিন। আল্লাহর বান্দা মাহফিলে যে আলোচনা শুনেছে, যেই মাহফিলদের আলোচনা শুনে শুনে নিজেও পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, পরিবর্তন করার মালিক কে? সবকিছু করার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? নিচু করে দেওয়ার মালিক কে? এই রিজিক দেওয়ার মালিক কে? অ্যাক্সিডেন্ট করানোর মালিক কে? মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? সবকিছু যদি আল্লাহর হয় তাহলে ইবাদত কার হবে? সবকিছু যদি আল্লাহর হয় ইবাদতটা হবে কার? আল্লাহর ইবাদতটা হবে। কিন্তু আমাদের হয়ে গিয়েছে কি, যদিও আমরা হিন্দু না কিন্তু আমরাও মূর্তি পূজা করি। কথা বলেন ঠিক কিনা? পীর পূজা, ভণ্ডামি ভরে গেছে। মানব পূজা, পীর পূজা, কবর পূজা হয় কি হয় না? এগুলা পহেলা বৈশাখ আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন পূজা আমরা অর্চনা শুরু করে দিই। 31st নাইট আসলে সূর্যকে আমরা মনে করি এই সূর্য আমাদের কল্যাণ এনে দিবে, অথচ কোন সূর্যর ক্ষমতা নেই কাউকে কল্যাণ দেওয়া, কাউকে অকল্যাণ করা। ঠিক কিনা? সবকিছু করার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? সবকিছু করার মালিক আল্লাহ। আপনারও কোনো ক্ষমতা নেই, আমারও কোনো ক্ষমতা নেই, সবকিছু করনেওয়ালা আল্লাহ। ঠিক সেইভাবে আল্লাহ পাক এই ব্যক্তিকে পরিবর্তন করে দিয়েছেন। এই ব্যক্তি মাহফিলি যে সিদ্ধান্ত নিয়েছে, ও আল্লাহ সারাটা জীবন আমি যা কিছু করেছি আজকে সব কিছু ছেড়ে দিলাম, এখন থেকে আমার সিদ্ধান্ত হলো আমি নতুন করে পথ চলবো। তুমি যেইটাকে হালাল বলেছো আমি হালাল জানবো, যেইটাকে হারাম বলেছো আমি সেটা হারাম জানবো, যেটা তুমি করতে বলেছো আমি সেইটাই করব, যেটা তুমি করতে বলো নাই সেইটা আমি করব না, যেটা তোমার কাছে পছন্দ হয় সেইটাই আমি পছন্দ করব, যেটা তোমার কাছে পছন্দ হয় না সেইটা আমি করব না। আল্লাহু আকবার। বিবাহের পিড়িতে বসেছে, বিবাহ করেছে, এমন একজন আল্লাহর বান্দিকে বিবাহ করেছে যে নাকি ওই ছেলেটাও যেমন পরিবর্তন হয়ে গেছে, সবকিছু আল্লাহর জন্য করে, ওই মেয়েটাও আল্লাহর জন্যই সবকিছু করে। আমার আপনি মনে করি যে সারা জীবন বদমাইশি, ফেজলামি, লুচ্চামি যা করার করব, জিনা, ব্যভিচার যা হবার সবকিছু হবে। আর বিবাহের সময় একটা মহিলা কওমি মাদ্রাসার মেয়ে পাওয়া যায় কিনা ওইটা খুঁজে এরপরে বিয়ে করব, আছে না? নেই। অনেকেই মনে করে কি করে বিয়ের সময় একটা দিনদার মেয়ে পাওয়া যায়, দিনদার মেয়ে খুঁজে বেড়ায়, অথচ সারা জীবন অলুচ্চামি করে বেরিয়েছে, সারা জীবন ইফটিজিং করে বেরিয়েছে। করে কি করে না?
সারাটা জীবন ইফটিজিং করেছে, সারাটা জীবন অন্যায় করেছে, অপকর্ম করেছে, অথচ বিয়ের সময় এসে বলে আমি যদি একটু ভালো মেয়ে বিয়ে করতে পারি। মেয়ে দেখবে, প্রয়োজনে বলে ফেলে যে প্রয়োজনে 100টা মেয়ে দেখতে হলেই দেখবো, কিন্তু আমি একটা দিনদার মেয়ে চাই, কোরআন পড়তে পারবে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত পর্দায় থাকে, দিনদার ফ্যামিলির থেকে দিনদার মেয়েকে আমি বিবাহ করতে চাই। যত টাকা লাগে লাগুক, ঘটকরেও ঘুষ দেয়, দেয় কি দেয় না? কিন্তু একটা কথা মনে রাখতে হবে যুবক ভাই, তুমি যদি ভালো হও, আল্লাহ পাক তোমার ঘরে ভালো একটা স্ত্রী এমনিতেই এনে দেবে। সুবহানাল্লাহ বলে। একথা কার কথা? আরো জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ বলে দিয়েছেন আমি সৎ নারীদেরকে সৎ পুরুষের জন্য রেখে দিয়েছি, আর অসৎ নারীদেরকে আমি অসৎ পুরুষের জন্য রেখে দিয়েছি। অতএব তুমি যত যাই করো, তুমি যতই খোঁজো না কেন, তুমি অন্য নারীর পিছনে দৌড়ে বেড়াচ্ছ, তোমার নারীটাও তোমার জন্য যাকে বাজেট করে দেওয়া হয়েছে ঠিক সেও আর একজনের পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে। দেখো, তুমি মনে করতেছো একা মানুষ ফেসবুকে চ্যাট করো 3টা মেয়ের সাথে, এই 3টা মেয়ের সাথে তোমার সম্পর্ক, এই 3টা মেয়ের সাথে তোমার সম্পর্ক জুটে গেছে, এই 3টা মেয়েকে নিয়ে তুমি হাসি খুশি দিন পালন করছো। এগুলো বাদ, এখন হয়ে গেছে কি জিএফ আর বিএফ। কি হয়েছে জোরে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন যুবকরা, কি হয়েছে? জিএফ আর বিএফ। বিএফ মানে বয়ফ্রেন্ড, আর জিএফ মানে গার্লফ্রেন্ড। একটা কথা মনে রাখতে হবে, একটা কথা ভালো করে মনে রাখবেন, কোন জিএফ কোনদিন কারো নেককার হতে পারে না, নেককার স্ত্রী কারো হতে পারে না। আর কোন বিএফ বয়ফ্রেন্ড কোনদিন কোন নারীর সৎ স্বামী হতে পারে না। কথাটা মাথায় ভিতরে ঢুকায় রাখবেন। জিএফ গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছেন আপনি, আর এই গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি খুব আনন্দ উদ্দীপনায় দিন পালন করছেন, দিন কাটাচ্ছেন, আর মনে করছেন এই 3টা রেখে নেই, এরপরে আবার নতুন করে বিয়ের পরে এসে শান্তি কি আসে? আগে 5টা খাওয়া অভ্যাস, এখন কি একটার ভিতরে শান্তি পাওয়া যায়? আগে বিয়ের আগে একটা মেয়ে, 5 জন বয়ফ্রেন্ড, বিএফ। বিয়ের পরে আর একজন স্বামীর সাথে হয়ে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে ঠিক রাখেন, নিজে ঠিক থাকেন, নিজের বোনকে ঠিক রাখেন, নিজের ভাইকে ঠিক রাখেন, নিজের সন্তানকে ঠিক রাখেন, দেখবেন আল্লাহ আপনার ঘরে ওইভাবেই বেঁচে বেঁচে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো করার মালিক কে? সব কিছু করনেওয়ালা আল্লাহ। এই জন্য আমাদের বার্গেটিং করার মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি আমাদের ভিতরে আল্লাহ পাক দেয় না। ওই যুবক বিয়ের সময় বেশি দেখা লাগে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তে তার ঘরে ভালো একটা মেয়ের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার নামে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করেন, যে গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি আরাবিয়ান ঘোড়া 500 বছর ধরে দৌড়াইতে থাকে, তবুও আল্লাহ রাসূল বলেন এরপরেও ওই ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কত এরিয়া! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে, আল্লাহর রাসূল বলেন এই জমিন এবং আসমান এর মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষায়, খুঁজে না পায় কোনো ভাষায় শুকুর গু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন তো বেশি বেশি, গুনাহ হচ্ছে, কষ্ট হচ্ছে খুব বেশি, এই জন্য বেশি বেশি যখন সুযোগ পাবেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন রেনে গিবত না করে চায়ের দোকানে বসে বসে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চা খাচ্ছেন, সুন্নাত তরিকায় করতে থাকেন, আল্লাহ পাক বরকত দান করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি এটা করবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমরা বেশি বেশি মোবাইল না টিপে, ওইদিকে না খেয়াল করে, একটা মেয়ের সাথে চ্যাট না করে, মেয়েদেরকে বলবো তোমরা আর একটা যুবকের সাথে চ্যাট না করে, গুনাহ না করিয়ে ওই সময়টা তুমি ইবাদতে কাটিয়ে দাও। দেখবা এমন একটা দিন তোমার জীবনে চলে আসবে, তোমার থেকে সুখী মানুষ গোটা পৃথিবীর ভিতরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, ওই আল্লাহর বান্দা নতুন বিবাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না চাইতে আল্লাহ পাক তার ঘরে সুন্দরী একটা রমণী দান করে দিয়েছেন। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় হলো নারীর কারণে। ঠিক কিনা? একই নারী কারো সংসারে যে ফুল ফুটায় আর কারো সংসারে যে হুল ফুটায়। কথা বলেন ঠিক কিনা? একই নারী, কিন্তু পার্থক্য কি? কারো সংসারে ফুল ফোটে আর কারো সংসারে হুল ফোটে। ঠিক কিনা? এই জন্য এগুলো সব কিছু আল্লাহর দান। কার দান? আল্লাহর বান্দা বিবাহ করছে, অভাবী মানুষ, সয় সম্বল তেমন কিছু নাই। এই আল্লাহর বান্দা এমন একটা সময় চলে এসেছে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নেওয়া শুরু করছে। কেমনে করায় পরীক্ষা? আল্লাহ পাক কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মুমিন, তুমি ঈমান এনেছো, তুমি নামাজ পড়ো, তুমি কাজ কর্ম সব আমার পথে করো, আমি যেইভাবে বলেছি তুমি সেইভাবে চলো, আমি যেইটা নিষেধ করেছি তুমি সেইটাই মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা আমার এই পথ হলো কণ্টকময় পথ, এই পথে যখনই আসবা আমি আল্লাহ তোমাকে অবশ্যই পরীক্ষা নিব, অবশ্যই আমি তোমাকে পরীক্ষা নিব। কারণ এত সুন্দর জান্নাত তোমার জন্য আমি তৈরি করে রাখলাম, এত সুন্দর জান্নাত তোমাকে আমি দিব, তোমার সাথে আমার ওয়াদাবদ্ধ হয়ে রয়েছে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বান্দার সাথে ওয়াদাবদ্ধ হয়ে রয়েছে, বান্দা তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ, তুমি যদি ঈমান আনো, আমার পথে যদি তুমি চলো, তাইলে তোমার জীবনটা আমাকে দিয়ে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকে এই নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতটা সঠিকভাবে ব্যবহার করব। আল্লাহ পাক বলে দিয়েছে, তোমাকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষায় নিপতিত করব, পরীক্ষা নিব। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তোমার জন্য রয়েছে জান্নাত, তুমি যদি সবর ইখতিয়ার করো তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার পরীক্ষার দিন চলে এসেছে। পরীক্ষা, জুমার দিন নামাজ পড়তে আল্লাহর ঘরে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে স্ত্রী বলে দেয়, ওগো স্বামী, তুমি তো নামাজ পড়তে যাও, ঘরের ভিতরে খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, ওই যে তুমি গম নিয়ে গিয়েছিলে আটা ভাঙানোর জন্য মিল কারখানায়, ওইখান থেকে তুমি তো এনে দাও নাই, যদি ওইটা না এনে দাও দুপুরবেলা কোনো খাবারের ব্যবস্থা নাই।
স্বামী বেচারা পেরেশানিতে পড়ে গেছে, ওগো আল্লাহ জুমার দিনে মসজিদে আজান হয়ে গেছে, আমি এখন কি নামাজ পড়তে যাব নাকি নামাজ বাদ দিয়ে আমি আগে খাবারের টেনশন করব? পেরেশানিতে পড়ে গেছে, কি করব আল্লাহ, এটা তুমিই বলে দাও, এটা তোমার হাতে। কারণ মুমিন যখন কোনো ফায়সালা নিতে পারে না তখন ছেড়ে দেয় কার উপরে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন আল্লাহু আকবার। দুই হাত উপরের দিকে দেখে দেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হাত উঁচু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হাত নামায়। সকলে একটু ক্লান্ত ভাব, সকলে খেয়াল আছে তো ইনশাআল্লাহ? এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, এইদিকে মসজিদ ঘরে আজান হয়ে গেছে। যুবক ভালো করে খেয়াল করে শোনো, আমাদের তো 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যায়, আমরা ঘরের ভিতরে আরাম করি, নামাজ পড়তে চাই না। জুমার দিন আজান হয়ে যায় মসজিদে, ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায়, ভাবে যাচ্ছি জাবানে একটু পরেই যায়, এইভাবে করতে থাকি। অথচ বলা যায় না এই জুমা আপনার শেষ হয়ে যেতে পারে, এই জুমা আপনার শেষ হয়ে যেতে পারে। তোমার মতো কত যুবক নামাজ পড়তে যাওয়ার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য তোমার সময় আছে এখনো পর্যন্ত, সময় অবহেলায় নষ্ট করে দেওয়া যাবে না, এটাকে কাজে লাগাও। কারণ আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখানে যা করবা পরকালে সেটা পাবা। মনে রাখবা এই দুনিয়ায় কোনো কিছু করা যায় না, এই দুনিয়ায় কোনো কিছু পাওয়া যায় না, এখানে শুধু ইবাদত করতে হয় আর এর বিনিময়ে পরকালে আল্লাহ পাক দিবে। এখানে আমল করা যাবে আর ওখানে পাওয়া যাবে, আর মৃত্যুর পরে ওইখানে আমল করা যাবে না, শুধু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটাকে তুমি পরীক্ষার হল মনে করে নাও, এই দুনিয়াটাকে তুমি পরীক্ষার হল মনে করে নাও। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, বেশি দিন বাঁচবা না। মনে রাখবা বনি ইসরাইলের জামানায় এক এক নবী, এক এক উম্মত 1000 বছর পর্যন্ত, 1000 1500 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। আর তোমার আমার হায়াত কদিনের জন্য বলো? কদিন থাকবা তুমি দুনিয়ায়? আল্লাহর বান্দা নামাজ বাদ দিয়ে নিজের কাজের জন্য আর যায় নাই, আল্লাহর উপরে বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ আজকে আমার বিপদে ফেলিয়ে দিয়েছে, যে আল্লাহ আমার পরীক্ষায় ফেলে দিয়েছে, অবশ্যই অবশ্যই সে আল্লাহ আমাকে উদ্ধার করবে। মসজিদের দিকে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে একজন এসে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার ওই যে একটা গাভী ছিল, ওই গাভী পাশে যে জঙ্গল আছে জঙ্গলের দিকে চলে গেছে, দড়ি ছিঁড়ে চলে গেছে। তুমি যদি ওই গাভীটা না নিয়ে আসো, জঙ্গলে চলে গেলে কিন্তু বাঘে খেয়ে ফেলে দিবে। আল্লাহর বান্দার মাথায় আরো পেরেশানি ঢুকে গেল। আল্লাহ, আগে ছিল একটা পেরেশানি, খাবার না হয় একরকম কাটিয়ে দিলাম, আমার সম্পদ বলতে যা আছে তার ভিতরে এই গাভীটা আছে, গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলে। আয় আল্লাহ, আমার তো কিছু করার নেই, আমি কি এখন গাভী নিয়ে আসতে যাব, নাকি আটা নিয়ে আসতে যাব, নাকি তোমার ইবাদতের জন্য আমি তোমার ঘরে চলে যাব? এমত অবস্থায় যুবক ভাবলো যা হবার হয়ে যাক, তবু আল্লাহর গোলামি বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারবো? জোরে বলেন সম্ভব না। এরপরে কিছুক্ষণ পরে আর একজন এসে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার যে জমিতে তুমি আবাদ করছো, ফসলের আবাদ করছো, এই ফসলে যে পানি দেওয়ার জন্য মেশিন ফিট করা হয়, ওই মেশিন আলা আজকে ফিট করেছে, পানি দিয়ে দিচ্ছে, সব জমিতে এগুলো পানি দেওয়া হয়েছে। তুমি যদি এখন না যাও তাইলে তোমার জমিতেও পানি দেওয়ার ব্যবস্থা হবে না। আর আজকে যদি তুমি পানি না দাও, আগামী কিছুদিনের ভিতরে আর কিন্তু সেখানে মেশিন লাগাবে না। মেশিন যদি না লাগায় তোমার ফসল কিন্তু আর হবে না। আল্লাহর বান্দা আরো পেরেশানি, আল্লাহর কাছে বলো, ওগো মাবুদ, আগে ছিল একটা পেরেশানি, সাথে সাথে তিনটা যোগ হয়ে গেছে। আল্লাহর বান্দা ভাবে, এখন আমি কি এইটা করব না ওইটা করব, নাকি আল্লাহর ঘরে যাব? সব চিন্তা ফিকির বাদ দিয়ে আল্লাহর বান্দা ভাবলো, যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে সে আল্লাহ আমাকে উদ্ধার করবে। ঠিক কিনা বলেন?
আল্লাহর বান্দা আল্লাহর ঘরের দিকে চলে গেছে। যখন আল্লাহর ঘরে উপস্থিত হয়ে গেছে, নামাজ আদায় করেছে, নামাজ পড়ে যখন চলে আসবে পেরেশানিতে পড়ে গেছে। বাড়ি যে দেখবো প্রিয়তমা আমার না খাওয়া অবস্থায় আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে গাভীটা বনের দিকে চলে গেছিল, হয়তো বা এতক্ষণ আমার সেই গাভীটাকে খেয়ে ফেলে দিয়েছে। আবার এইদিকে আমার যেই ক্ষেত খামারটা ছিল সেখানে পানির অভাবে আর হয়তো বা এই ধানটা ফসলটা হবে না, এই সিজনটা বড় কষ্ট করে কাটাইতে হবে, এই টেনশন করতেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে বান্দা তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই। যখনই তোমার সামনে কোনো বিপদ এসে যাবে, তোমার কাজ হবে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আমি আল্লাহর কাছে চাইবা, নামাজ আদায় করবা এবং ধৈর্য ধারণ করবা। নামাজ আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন, বিপদ ভালো করে দিবে কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? সব কিছু ফয়সালা করে দিবেন আল্লাহ। এটা আপনার আমার নিজস্ব কোনো কর্তৃত্ব এখানে নাই, কোনো ব্যক্তিত্ব এখানে নাই। যে আল্লাহ বিপদে ফেলাইতে পারে সে আল্লাহ উদ্ধার করতে পারে। ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, হাজারো কোটি কোটি টাকা যদি তার ব্যয় করা হয়, সিঙ্গাপুরে নিয়ে যদি চিকিৎসা করা হয়, যদি হায়াত আল্লাহ পাক না রাখে, আল্লাহ পাক যদি তার কপালে মৃত্যু লিখে রাখে, বলেন কোটি কোটি টাকা তার জীবন বাঁচাইতে পারবে? আর আওয়াজ দিয়ে বলেন পারবে? এটা কিন্তু পারবে না। আবার দেখেন যে ক্যান্সার হয়েছে, টাকা নেই, কিচ্ছু নাই, এমন ইতিহাস আছে আল্লাহ পাক তাকে বিনা চিকিৎসায় ভালো করে দিয়েছেন। আছে না নাই ভাই? এগুলো করার মালিক কে? আল্লাহ পাক। সবকিছু সে করতে পারে, কারণ সে চাইলে আপনাকে মৃত্যু দিতেও পারে, সে চাইলে একজন মৃত ব্যক্তিকে জীবিত করতেও পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আল্লাহর বান্দা ছেড়ে দিয়েছে, ওগো মাবুদ আমি আজ পেরেশানিতে পড়ে গেছি, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহর এই বান্দা মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের বারান্দায় এসে আবার নামাজে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি নামাজ কালাম পরে পড়া যাবে না ভাই, আগে আমার কাজটা করে আসি, না হলে খাওয়া দাওয়া সব শেষ, খাওয়ার কোনো ব্যবস্থা আমার থাকবে না। আল্লাহর বান্দা এরপরে যে নামাজ আদায় করতে মসজিদের বারান্দায়, নামাজ আদায় করতে করতে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ওগো মাবুদ আমার কোনো ক্ষমতা নেই, একটা নয় দুইটা নয় তিনটা বিপদে আমি পড়ে গেছি, এখন যদি তুমি আমাকে ব্যবস্থা করো তাহলে হবে, আর না হয় আমার কোনো ব্যবস্থা না। নামাজ আদায় করছে, চোখের পানি অঝর ধারায় কপল বেয়ে নিচে এসে পড়ছে, দাড়ি মুবারক ভিজে গেছে। এমত অবস্থায় মসজিদ ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যখন বাড়ির দিকে যায়, দুপা গিয়ে যায়, আবার এক পা পিছিয়ে যায়। এইভাবে করতে করতে বাড়িতে যখন উপস্থিত হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পথে দেখে যে গাভীটা জঙ্গলের দিকে চলে গেছিল, ওই গাভীটা বাড়ির বারান্দায় বাঁধা রয়েছে, বাড়ির উঠানে বাঁধা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে গাভীটা বনের দিকে চলে গেছিল, ওই গাভীটা এই উঠানে এনে বাঁধা রয়েছে। আবার বাড়ির ভিতরে যে দেখে স্ত্রী, যে স্ত্রী বলছিল খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই স্ত্রী দেখে গমের খামিরা বানায়া, আটার খামিরা বানায়া রুটি বলাচ্ছে। সুবহানাল্লাহ। বাড়ি যে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যে বলে, ওগো স্ত্রী, ওগো প্রিয়তমা স্ত্রী, আমি তো জানি আমার গরু এতক্ষণ খেয়ে ফেলেছে, আবার আমি জানি ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, অথচ খাবার কোথা থেকে আসলো একটু জোরে বলো। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে খাবারের ব্যবস্থাটা কোত্থেকে আসলো, আবার এইদিকে গাভীটা কিভাবে বাড়ির ভিতরে আসলো। স্ত্রী বলে, ওগো স্বামী এখানে বসো, আমি তোমাকে বিস্তারিত বলি। বলে, এই যে খাবারের যে ব্যবস্থা দেখছো, তুমি আমাদের এই খাবারের বস্তাটা, গমের বস্তাটা মিলে রেখে আসছিলে, আমাদের পাশের বাড়িওয়ালা উনিও আবার গেছিল ওনার আটা ভাঙানোর জন্য, ওনার আটা মনে করে আমাদের আটা নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। যাওয়া লাগে নাই, আল্লাহ পাক আরেকজনের মাধ্যম দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এই আল্লাহর বান্দি বলে,
আমাদের আটা মনে করে আমাদের আটার বস্তা নিয়ে চলে আসছে। বাড়িতে আনার পরে দেখে তার না আমাদেরটা, আমাদের দিয়ে বলে তোমাদেরটা নাও, আমি আমারটা নিয়ে আসতে যাই। এরপরে বলে গাভী কিভাবে আসলো? বলে আমি দেখলাম গাভী চলে যায় ওই জঙ্গলের দিকে, আসার মতো কোনো পরিবেশ নাই, কেউ ফিরে আনে না, কিন্তু দেখলাম জঙ্গলের ভিতর থেকে একটা তাগড়া বাঘ চলে আসছে। এই বাঘ আমাদের গাভীটাকে দাবড় দেয়, গাভী ওখান থেকে দৌড় দেয়। কিন্তু আমি খেয়াল করে দেখলাম যেই বাঘের ভিতরে হিংস্র ভাব থাকার কথা ছিল, গাভী দেখলেই গাভীকে ধরে খেয়ে ফেলে দিবে, কিন্তু কেমন জানি মনে হলো ওই গাভীটাকে কে যেন তাকে পাঠিয়ে দিয়েছে, আমাদের গাভীটা যেন জঙ্গলে না যায়, জঙ্গল থেকে ফিরায়া ফিরায়া আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে। তারপরে একজন এসে বলে, ওগো ভাই, তোমার ওই জমিতে পানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তুমি যখন নামাজ পড়তে গেছো, ওই জমিওয়ালা সেও নামাজ পড়তে গেছে, মেশিনওয়ালাও নামাজ পড়তে যাওয়ার কারণে তার পাশের জমিটা ভেসে যেয়ে তোমার জমিতেও পানি ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। কথা বলেন ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সব কিছু করনেওয়ালা মালিক কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ বিপদে ফেলতে পারে সে আল্লাহই উদ্ধার করতে পারে, এটা কারোর কোনো হাত নেই। আল্লাহ পাক বলে দিয়েছেন, এই সপ্ত আসমান যা দেখতে পাও, এই যে মাটি যা দেখতে পাও, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, অতএব এর ভিতরে কারোর কোনো হাত নাই, এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। তেমনি ভাবে আমি চাইলে কোনো কিছু কোন বলে সৃষ্টি করতে পারি, আবার কোন বলে ধ্বংস করে দিতে পারি। সম্মানিত হাজরিন, মনে রাখবেন এই আল্লাহকে নিয়ে, আল্লাহ একজন যে আছে, এই বিশ্বাসটা আজ মুসলমানদের অন্তর থেকে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র এঁকে চলছে, যাতে মুসলমানের ভিতর থেকে এই আল্লাহ পাক যে একজন আছেন এই কথাটা যেন ভুলে যায়। এই জন্য নাস্তিকতার থাবা দিন দিন বেড়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজে কি করে নাস্তিক বানানো যায়, ঘরে ঘরে নাস্তিক বানানো যায়, এই কৌশল, এই অপকৌশল অবলম্বন করতেছে। এই সমস্ত কৌশল থেকে আল্লাহ পাক আমাদের সকলকে মুক্তি দান করুন, বলে আমিন। সম্মানিত হাজরিন, আগে অবস্থা ছিল, আগের আমাদের মা বোনেদেরকে আমরা দেখতাম যে আগের মা বোনেরা পর্দা করে চলতো। কথা বলেন ঠিক কিনা? আগের কিন্তু মা বোনেরা পর্দা করে চলতো। তখন আগে এইভাবে বড় বড় গাড়ি, প্লেন, এরপরে নামি দামি গাড়ির ব্যবস্থা কিন্তু ছিল না। গরুর গাড়িতে করে চলাফেরা করতো। এই গরুর গাড়িতে চলাফেরা করলেও, এই গরুর গাড়িতে চলাফেরা করার সময়ও মা বোনেরা যদি যেত, তাইলে এই গরুর গাড়িটা কিন্তু গানও শুরু হয়ে গেছে এইভাবে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। গান আছে না এরকম একটা, গ্রামের গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, একটা গান আছে না? এইখানে বলে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখানে
পল্লী এলাকার যে মুসলমানদের অবস্থাটা ছিল, এই অবস্থাকে পূর্ণ ভিন্ন রূপ করে মুসলমানকে বোকা বানানোর অপকৌশল চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আগে কি মিলে ঝুলে একসাথে নারী পুরুষ এক জায়গায় হয়ে গান বাজনা করা হতো? আরো জোরে বলেন, হতো নাকি এমন? বরং এখন যে পরিমাণে বেলিল্লাহ এইভাবে নাস্তিকতা ছড়িয়েছে, আগে এটা ছিল না। তো ওই যে গান করেছে, এটা হলো অপসংস্কৃতি। কি বলেন? অপসংস্কৃতি। ইসলামী সংস্কৃতিকে ওটাকে একেবারে পরিপূর্ণ বিকৃত করে ফেলে দিয়েছে। তো আমরাও এটা ভিন্ন রূপ বানিয়ে ফেলেছি, পুরো ভিন্ন রূপ আমরাও তৈরি করেছি। কারণ ওরা যেটা ইসলামকে অপসংস্কৃতিতে পরিণত করেছে, সেটার পাল্টা জবাব তো ওদের মাধ্যম দিয়ে আমাদেরকে দিতে হবে। না হলে আমাদের মুসলমান সমাজও কিন্তু ভুল বসে থাকবে। এই নতুন করে যে সমস্ত ব্যাস আমাদের তৈরি হচ্ছে, মুসলমান যুব সমাজ তৈরি হচ্ছে, নতুন করে যারা জন্মগ্রহণ করছে, আমাদের আগামী প্রজন্ম, এদেরকে ভুলটাই বোঝানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি কি, গ্রামের নওজোয়ান, গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম আমরা, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? মূলত গানটা এইটা দরকার ছিল, ওরা উল্টো বানায় আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য এই গানটা ওরা তৈরি করেছে। এটাও একটা চক্রান্ত, কারণ মুসলমানকে কি করে ধ্বংস করা যায়, ওরা এই চক্রান্ত নিয়ে সবসময় বসে আছে। ঠিক কিনা বলেন? গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম আমরা, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম। কলিযুগে যাইয়া মোরা শান্তি হারাইলাম আমরা, কলিযুগে যাইয়া মোরা শান্তি হারাইলাম। ঠিক কিনা? কলিযুগে যাইয়া মোরা শান্তি হারাইলাম আমরা, কলিযুগে যাইয়া মোরা শান্তি হারাইলাম। গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম আমরা, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম। কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম আমরা, কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম। গ্রামেরও মেটো পথে পরপুরুষ দেখিলে, আড়ালে মুখ লুকাইতো নারীরা দেখতাম। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। গ্রামের মেটো পথে পরপুরুষ দেখিলে, আড়ালে মুখ লুকাইতো নারীরা দেখতাম। এখন স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ঠিক কিনা? স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, মানে না নারী সমাজে পর্দার বিধান। ভাইরে, মানে না নারী সমাজ পর্দার বিধান। কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম আমরা, কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম। গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, গ্রামের জনগণ, ধনী দরিদ্র জন, উঁচু নিচু ভেদ ভুলে সব শান্তিতে ছিলাম আমরা, উঁচু নিচু ভেদ ভুলে সব শান্তিতে ছিলাম। কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম, কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম। আগেরও দিনে ছোট্ট শিশু জন্মিলে প্রথম শিক্ষা আলিফ বাতা আল্লাহ শিখাইতাম। ঠিক কিনা? আগে ছোট্ট শিশু জন্ম নিলেই, আগে আজকালে ছোট্ট শিশু জন্মিলে প্রথম শিক্ষা আলিফ বাতা আল্লাহ শিখাইতাম। আগের দিনে ছোট্ট শিশু জন্মিলে প্রথম শিক্ষা আলিফ বাতা আল্লাহ চিনাইতাম। এখন ইংলিশ ছাড়া বোঝে না, আর তো জানে না, ইংলিশ ছাড়া বোঝে না, আর তো জানে না, তাই তো ঘরে ঘরে জন্মেছে নাস্তিক সন্তান। ঠিক কিনা? তাই তো জন্মেছে ভাই নাস্তিকর খানদান। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কলিযুগ
কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম। গ্রামের জনগণ ধনী দরিদ্র জন, গ্রামের জনগণ ধনী দরিদ্র জন, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম আমরা, উঁচু নিচু ভেদ বলে সব শান্তিতে ছিলাম। কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম, কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম আমরা, কলিযুগ যাইয়া মোরা শান্তি হারাইলাম। ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। হাত নামাই। ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক একজন আছে, এই বিষয়টা আজ নাস্তিকতায় পরিণত হয়ে গেছে। বিভিন্ন ব্যারাকে পর্যন্ত শিক্ষা দেওয়া হয় আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না একটু জোরে। শিক্ষা দেওয়া হয়, বলো আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, এটা বোঝানো হচ্ছে। তা বলে আল্লাহ যদি থাকে তাইলে আমরা দেখি না কেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি থাকে আমরা দেখি না কেন? তা আল্লাহ থাকলে যে তাকে দেখতে হবে এর কোনো মানে আছে? আমেরিকা আছে, এখানে যারা উপস্থিত আছেন কয়জন দেখেছেন যে আমেরিকা আছে? তা আমেরিকা তো আপনি দেখেন না, বিশ্বাস করেন কেন? কথা বলেন। আমেরিকা একটা আছে, আপনি বিশ্বাস করেন কেন? এই আসমানের উপরে আরো আসমান রয়েছে, আপনি বিশ্বাস করেন কেন? বিজ্ঞানীরা বললো আর আপনি বিশ্বাস করে নিলেন, আর আল্লাহর রাসূল বলে দিল আর আপনি সেটা বিশ্বাস করবেন না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন। এই জন্য আমি বলে থাকি ঈমান আগে আনতে হবে। যাদের ঈমান যদি আপনার না থাকে, আপনি হাজার আমল করেন না কেন, ওই আমল আপনার কোনো কার্যকারী হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আল্লাহ পাক বলেন যাদের ঈমান নাই ওরা যত আমলই করুক না কেন, ওদের আমলগুলা হলো বালুকারাশির টিলার মতো। কিসের মতো বলেন? বালুকারাশির টিলার মতো। মরুভূমির ভিতরে যখন বালুকারাশির টিলা হয়ে ওঠে, সামান্য বাতাসের কারণেই কিন্তু অত বড় বড় টিলা, অত বড় বড় পাহাড় মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে যায়। ঠিক যাদের ঈমান নাই তাদের আমলগুলো এরকম, যত আমলই করুক না কেন কোনো আমল তার কাজে আসবে না। এজন্য আল্লাহতে বিশ্বাস রাখতে হবে। আল্লাহতে বিশ্বাস যদি আপনার এলোমেলো হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ঈমান নিয়ে টানাটানি হয়ে যাবে। আল্লাহতে বিশ্বাস করা মানে তিনটা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? এই নতুন আওয়াজ শুনিয়ে যাচ্ছি, শোনেন। আল্লাহতে বিশ্বাস মানে কয়টা বিষয়? এক নম্বরে আল্লাহ একজন আছে, এর উপরে বিশ্বাস করতে হবে। এক নম্বরে কি? জোরে বলেন। আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস আপনাকে করতে হবে। দুই নম্বরে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর তিন নম্বরে আল্লাহ পাকের যত সিফাত আছে, যত গুণাবলী আছে, এর সাথে কেউ শরীক নাই, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। এই তিনটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাইলে আল্লাহতে বিশ্বাস আপনার পরিপূর্ণ হবে। আর যদি এইভাবে আপনি মনে করেন না, মনে হয় অন্য কেউ আল্লাহর সাথে শরীক আছে, আপনার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস হয় না আপনাদের? জোরে বলেন বিশ্বাস হয় না? এক নাস্তিক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে বহসে বসছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলছে, তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে আল্লাহ একজন আছে তাইলে আমরাও মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাইলে তুমিও আমাদের মতো নাস্তিক হয়ে যেতে হবে। বহস শুরু হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বহসে একটু দেরি করে আসছেন, মানে একটু দেরি করে আসছেন। বহস শেষ হয়ে চলে যাচ্ছে, মুসলমানরা মাথা নিচু হয়ে গেছে যে ইমাম সাহেব আমাদের আসলো না, আসলে কি বাস্তবিকভাবে আমরা ঠকে গেলাম? পেরেশানিতে পড়ে সবাই ডিসমিস হয়ে চলে যাচ্ছে। এদিকে নাস্তিকদের ভিতর থেকে যে প্রধান ছিল সে বলতেছে, আমরা জানি তোমরা পারবা না, কারণ আসলে আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। ও বলতেছে আসলে আল্লাহ বলতে কেউ নেই, ইমাম সাহেব আসলে প্রমাণ করতে পারবে না, বিধায় আসে নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মজমা যখন ভেঙে যায় ভাব, দূরে লক্ষ্য করে দেখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে আসছে। আল্লাহু আকবার।
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এসেছে, তখন পাদ্রীরা ওই নাস্তিকদের ভিতরে যে প্রধান, সে বলে, হুজুর আমি জানি আপনি পারবেন না, আগে থেকে বললেই তো হয়, মানুষকে এত কষ্ট দেওয়ার প্রয়োজন হয় না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আসলে বাস্তবিকভাবে আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল আগে আগে আসবো, কিন্তু একটু লেট হয়ে গেল, তো আমি একটু বর্ণনা শোনাই, তোমরা একটু শোনো। বর্ণনা শোনাচ্ছে, আমি যখন আসি, আসার পথে একটা খাল বেঁধে গেল, একটা নদী বেঁধে গেল, আসতে পারি না, কোনো ন্যায় নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, ওপারে আমি দাঁড়িয়ে আছি। এমত অবস্থায় আমি দেখলাম নদীর ওপার থেকে একটা গাছ নিজের থেকে নিজে পড়ে গেল, কেটে কেটে ওই গাছটা তক্তা হয়ে আবার নৌকা হয়ে গেল, নৌকা হয়ে আমার কাছে আসলো, আমি নৌকায় চড়ে বসলাম, নৌকা আমাকে নিয়ে ওপারে চলে গেল। এই পারে যখন আসলো, এরপরে আমি নৌকার থেকে নেমে আপনাদের এখানে এসেছি। এখন নাস্তিক তো এমনি বিশ্বাস করে না, আবার যখন এরকম কথা বলছে, কয় গাঁজাখড়ি কথা কই পাইছেন আপনি? গাঁজাখড়ি কথা কই পাইছেন? একটা গাছ সে একাকী, মানুষ ছাড়া, কোন কাঠুরে ছাড়া নিজের থেকে নিজে কেটে গেল, পড়ে গেল, আবার সেটা তক্তা হয়ে গেল নিজের থেকে নিজে, কোন মিস্ত্রি নাই, কিচ্ছু নাই, তক্তা হয়ে মাঝি ছাড়া নৌকা ওপারে যে আপনাকে এনে আবার এপারে দিয়ে গেল, এই গাঁজাখড়ি করার কথা কই পাইছেন? হুজুর কয় আপনাদের বিশ্বাস হয় না? কয় না, মানে এটা বিশ্বাস করা যায়। কয় যদি বিশ্বাস না হয় যে একটা স্বাভাবিক মানে একটা গাছ পড়ে যাবে, আর ওই গাছটা পড়ে যে নিজের থেকে নিজে তক্তা হয়ে নৌকা হয়ে একজনকে ওপার থেকে মাঝি ছাড়া পার যদি না করে এনে দিতে পারে, বলো এই আসমান, এই জমিন, এই এত গাছপালা, তরুলতা, এত জীবজন্তু, এত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বলো এইগুলা যদি আল্লাহ পাক নাই থাকে, তাইলে এমনিতে এমনিতে কিভাবে চলে? আল্লাহু আকবার বলেন। নাস্তিকের মুখ বন্ধ হয়ে গেছে, তাই তো, কথাও তো বাস্তব। বর্তমান সময় বাংলাদেশে বেশ কিছু নাস্তিক তৈরি হয়েছে, হয় নাই? নাস্তিক তৈরি হয়েছে। এরা পার্লামেন্টে বসে বসে পর্যন্ত এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইনোমেনন, এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের বক্তাদের বিরুদ্ধে কথা বলে, যাদের ভয়ে বাংলাদেশের ইসলামিক স্কলাররা পর্যন্ত দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। কারণ কি? এরা পার্লামেন্টে বসে নাস্তিকতা এখানে ওরা উঁচু করে দিচ্ছে, নাস্তিকতাকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে। এদেশের এই পার্লামেন্টের, এদেশের সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য অপকৌশল চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তবে ধন্যবাদ জানাইতে হয় আমাদের প্রধানমন্ত্রীকে, উনি এদের কড়া জবাব দিয়েছে যে এখানে কোনো আবল তাবেল কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওগুলোর মাথা নিচু করে দিয়েছে। আল্লাহ পাক যেখানে দেখবেন যেখানে বাতিল আছে ওখানে হক এসে সেটাকে বুঝিয়ে দেয়, যেভাবে হোক আল্লাহ পাক তাকে প্রতিহত করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে নাস্তিক রেতা দেওয়ান, কি দেওয়ান? জোরে বলেন। রিতা দেওয়ান, রিতা দেওয়ান। এই যে যুবক যারা আছে এরা ভালো করে বলতে পারবে না, ফেসবুক ইউটিউব চালায়। এই রিতা দেওয়ান আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে কয় শয়তান, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে শয়তান বলেছে। এই নাস্তিকগুলা বাংলার জমিন থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন মার্কা যতগুলো নাস্তিক আছে, শামসুর রহমান মার্কা যতগুলো নাস্তিক আছে, এই নাস্তিকগুলো সব বাংলার বুক ছাড়তে হবে। কারণ বাংলার বুক এটা শাহজালালের বুক। কথা বলেন ঠিক কিনা? বাংলার মাটি এটা শাহজালালের মাটি, বাংলার মাটি এটা ফজলুল করিমের মাটি, বাংলার মাটি এটা ফজলুল হক আমিনীর মাটি, বাংলার মাটি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মাটি, বাংলার মাটি ফজলুল করিমের মাটি, বাংলার মাটি রেজাউল করিমের মাটি। এই বাংলার মাটিতে কোনো নাস্তিক ঠাঁই পেতে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক বাস্তবিক পক্ষে এরা নাস্তিক না, এরা নাস্তিক সাজে। কথা বলেন না কেন? এরা নাস্তিক সাজে। কেমনে নাস্তিক সাজে? এরা শুধুমাত্র দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলে না,
নাস্তিক যে হবে সে অসাম্প্রদায়িক হবে। এ হলো কোন সম্প্রদায়কে পছন্দ করে না, সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না। এত কাজ হবে, এ হলো ইসলামের বিরুদ্ধেও বলবে, হিন্দুদের বিরুদ্ধেও বলবে, এ খ্রিস্টানের বিরুদ্ধেও বলবে, বৌদ্ধদের বিরুদ্ধেও বলবে। কথা বলেন না কেন? কিন্তু দেখবেন এদের মূল টার্গেট শুধুমাত্র ইসলাম। এরা ইসলামের বিরুদ্ধেই কথা বলে, এরা অন্য কোনো কিছুর বিরুদ্ধে কথা বলে না। তাইলে বোঝা গেল এদের উদ্দেশ্য হলো ইসলাম, অন্য কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশ কার দেশ? এই দেশ ইসলামের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুমের দেশ। এই দেশ কেউ দখল করে নাস্তিক বানাইতে পারবে যতক্ষণ পর্যন্ত এই দেশে জীবন আছে, নাস্তিক এই দুনিয়ায় থাকতে পারবে না। নাস্তিকরে মূলোৎপাটন করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। একটা তাকবীর হবে, যেই তাকবীরের আওয়াজে এই এলাকার থেকে যত শয়তানও পালায়, নাস্তিক যদি কয়টা থেকে থাকে আগামীকাল সকালবেলা যদি ব্যাটিং খাতা নিয়ে পালিয়ে যায়, এমন আওয়াজ দিয়ে। রাজি আছেন তো? এই বিয়ে করেননি কয়জন আছেন দেখি? হাত উঁচু করেন। বিয়ে করেননি কে কে? এখনো বিয়ে করেননি? আল্লাহু আকবার। এই যে বিয়ে করেনি, এই যুবকরা, এ প্রথম আমি তাকবীর দেবো, যারা বিয়ে করেনি এরা তাকবীরের জবাব দিবে, হাত নামায়, এরা স্লোগান দিবে। এরপরে দ্বিতীয়বার আমি যখন বলবো, তখন যারা বিবাহিত আছেন দেখা যাবে কাদের পাওয়ারটা একটু বেশি আছে। দরকার আছে না? দেখা যাবে কাদের পাওয়ারটা একটু বেশি আছে। প্রথমে যুবকরা, এই যারা বিয়ে করেছেন তারা চুপ করে থাকবেন। যারা অবিবাহিত তারা, যদিও সংখ্যা কম, কিন্তু দেখা যাক কি অবস্থা। যুবকরা রেডি তো? এই যুবকরা, এই যে আওয়াজ নেই, রেডি তো? যুবকরা রেডি তো? হ্যাঁ, নারায়ে তাকবীর। আরেকবার চান্স দিচ্ছে যুবকদের, নারায়ে তাকবীর। এবার দেখি যারা বিবাহিত আছেন তাদের অবস্থা কে? রেডি তো? যারা বিবাহিত আছেন রেডি তো? নারায়ে তাকবীর। কথায় আছে না, পুরনো চালি ভাতে বাড়ে। কথা কেন না কেন? পুরনো চালে ভাতে বাড়ে। অতএব এই মুরব্বী হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরও কি হবে? জোর এখনো আছে। কথা বলেন না কেন? এবার সকলে একসাথে নারায়ে তাকবীর। মারহাবা, মারহাবা। আওয়াজ হবে, কোন নাস্তিক এই দুনিয়ায় থাকতে পারবে না, নাস্তিক বাংলা জমিন থাকতে পারবে না। রাজি আছেন তো? হ্যাঁ, বলেন নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আওয়াজ দেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আওয়াজে বোঝা গেল এলাকায় শয়তানগুলো সব পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটা চিরঞ্জীব থাকতে হবে।
মুসলমানের এই আওয়াজ যতদিন পর্যন্ত আছে কোন বাতিল কোন নাস্তিক ঠাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। যে কথা বলছিলাম যে আল্লাহতে বিশ্বাস করা মানে তিনটা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। এক নম্বরে আল্লাহ আছে এর উপর বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক একজন আছে। এখন কেউ বলতে পারে না হুজুর আল্লাহ পাক একজন না, আল্লাহ পাক হয়তোবা কয়েকজন আছে, আবার অনেকেই তো বিশ্বাস করে না আল্লাহ পাক একজন আছে। কথা বলেন না কেন? অথচ আল্লাহ রাসূল বলে দেন তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, যে তোমাদের আল্লাহকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ পাক যে একজন আছে এটার জন্য আল্লাহ পাক সৃষ্টিগুলো দেখো, তোমাকে নিয়ে চিন্তা করো, আল্লাহ পাকের সৃষ্টিগুলো দেখো, দেখলেই দেখবা আল্লাহর পরিচয় এমনিতেই পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কে তৈরি করেছে? আরো জোরে বলেন। কারো বাপের ক্ষমতা আছে একটা গাছ তৈরি করার? হ্যাঁ, কারো বাপের ক্ষমতা আছে কোনো গাছ তৈরি করার? কারো কোনো বাপের ক্ষমতা নেই একটা গাছ তৈরি করে দেখানোর। এই গাছ তৈরি করেছে কে? আপনাকে তৈরি করেছে কে? আল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবকে তৈরি করেছেন। বলো ওই আসমানকে তৈরি করেছেন কে? এই জমিনকে তৈরি করেছেন কে? সবকিছু যদি আল্লাহ তৈরি করে থাকে, বলো এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? একটা গাছ যখন আম গাছ তৈরি হয়, যখন একটা আটি লাগানো হয়, আটির থেকে মাত্র একটা গাছ বের হয় এত নরম, তার থেকে দুইটা ডানা বের হয়, ওগুলাকে হালকা বাতাসেও ভেঙে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওই গাছটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বড় হয়ে যায়, এক সময় এমন বড় হয়ে যায় ওইটা লাথি দিলেও পড়ে না, 10 জন মিলে ধাক্কা দিলে ওই গাছ কিন্তু পড়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই গাছ যখন বড় হয়ে যায়, এরপরে গাছের থেকে ফুল বের হয়, গাছের থেকে ফুল বের হয়ে তার থেকে আমের গুটি তৈরি হয়, হয় কি হয় না? আমের গুটি যখন তৈরি হয় তখন ওই গুটির অবস্থা থাকে, ওই ছোট্ট আমের কালার থাকে একরকম। আম যখন বড় হয়ে যায় তখন আমের কালার হয়ে যায় আর এক রকম, আমের স্বাদ হয়ে যায় আর এক রকম। আমের ভিতরে আটি থাকে নরম, যখন পাক ধরতে ধরতে ভাব হয় তখন আমের ভিতরে আটি জমাট বেঁধে যায়, তখন আটি হয়ে যায় শক্ত। এরপরে আম যখন পেকে যায় তখন আমের কালার হয়ে যায় একরকম, আম যখন পচে যায় তখন কালার হয়ে যায় একরকম। গাছ থেকে যখন পাতা বের হয় গাছের কালার থাকে একরকম, গাছের ভিতর থেকে যেই পাতা বের হয় গাছের পাতার কালার হয়ে যায় একরকম। গাছের পাতা যখন ঝরে পড়ে যায় শুকনো হয়ে যায় তখন কালার হয়ে যায় একরকম। একটা মুরগি, এই মুরগি যখন ডিম দেয় দেখবেন এই মুরগির পেট থেকে ডিম তৈরি হয়। মুরগিটাকে যদি হাজারো চিড়ে ফেড়ে ফেলে দেন, ওর ভিতর থেকে তৈরির কারখানার থেকে আপনি যদি তৈরির কারখানা বের করে নিয়ে আসেন, আবার যদি ওই কারখানাটাকে নতুন করে কোনো কিছু করতে যান, বলেন ওর থেকে ডিম তৈরি হবে? জোরে বলেন তৈরি হবে। এরপরে দেখেন একটা ডিম বের হয়ে গেল, এই ডিমের ভিতরে কুসুম থাকে, ডিমটাকে আমরা ভেজে খেয়ে ফেলে দিই, সিদ্ধ করে খেয়ে ফেলে দিই, হাফ বয়েল করে খেয়ে ফেলে দিই, আমলেট করে খেয়ে ফেলে দিই। আর যদি এই ডিমটাকে রেখে দিয়ে কোনো একটা মুরগির নিচে রেখে দেওয়া যায়, মুরগির তাওয়ায় রেখে দেওয়া যায়, দেখবেন এই যে মুরগির যে ডিমটা, এই ডিমের ভিতর থেকে আস্তে আস্তে বাচ্চা তৈরি হয়ে যায়। বাইরের থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই, কিন্তু দেখবেন এর ভিতরে ঠিক ঠিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন্ত মুরগি রেখে দিয়েছে। একজন মা, তার গর্ভের ভিতরে সন্তান থাকে, মা চলে ফিরে বেড়াচ্ছে, সন্তান গর্ভের ভিতরে আছে, সন্তানের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা লাগে না, সন্তানের পায়খানার জন্য আলাদা চেঞ্চন করা লাগে না, সন্তানের দুধের কোনো ব্যবস্থা করে দেয়া লাগে না। একটুক থেকে সন্তান দেখবেন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়ে যায়। সন্তান কিন্তু প্রথমত হালকা পানির থেকে তৈরি হয়, এরপরে মায়ের রেণুর ভিতরে যখন চলে যায়, মায়ের পেটের ভিতরে যখন চলে যায়, সেই সময় ওইখান থেকে এই সন্তান আস্তে আস্তে রক্ত, রক্ত থেকে হাড় মাংস, এইভাবে হতে হতে একটা সন্তান তৈরি হয়ে যায়। এরপরে আল্লাহ পাক তার ভিতরে জীবন দিয়ে দেয়। এই মুমিন আল্লাহর গোলাম একটা তুত গাছ। কি গাছ? তুত গাছ। এই তুত গাছ কত সুন্দর দেখবা,
এর ভিতর থেকে যে ফলটা বের হয় এই ফলের কালার থেকে একরকম, ওই তুত গাছ থাকে আর এক রকম। এই গাছ যদি কোনো ছাগলে খায়, এই গাছের পাতা যদি কোনো ছাগলে খায় তাহলে লাদা তৈরি হয়ে যায়, কোনো গরুতে যদি খায় তাহলে গোবর তৈরি হয়ে যায়। আর যদি এই তুত গাছের পাতা কোনো যদি রেশমি পোকায় যদি খায় তাহলে রেশমি পোকার সেখান থেকে কিন্তু রেশমি সুতা তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক এক জায়গায় খেয়াল করে দেখেন, এই যে এত কিছু হয়ে গেল, বলেন এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো তৈরি করার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওই মালিকরে একটু মন দিয়ে ডাক দাও, আল্লাহ। এ মুমিন, দেখো এই গভীর রজনীকে আল্লাহকে ডাকলে কত মজা লাগে, আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। মজা লাগে? আল্লাহ ডাকের ভিতরে এত মজা কেন হয়? মা ডাকলে তো এত মজা লাগে না, ভাইরে ডাকলে এত মজা লাগে না, সন্তান রে ডাকলে এত মজা লাগে না। এই গভীর রজনীকে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়, এ যুবক, তোমার মা তোমার সাথে রাগ করে কথাও না বলতে পারে, কিন্তু আল্লাহরে তুমি যদি গভীর রাত্রে একবার ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া না দিয়া পারে না। এক বেড়াকে শিক্ষা দিচ্ছে, যা বলছিলাম মনে আছে তো? বেড়াকে শিক্ষা দিচ্ছে, এই সবাই চোখ বন্ধ করো। তা বন্ধ করে বলে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার একটা চকলেট দাও। তো আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমার একটা চকলেট দাও। আল্লাহ কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ পাগল হয়ে গেছে? আল্লাহরে কাছে আল্লাহ তুমি আমার একটা আমার চকলেট দাও। এবার কয় চোখ মেলাও, মেলাইছে, চকলেট কি দিয়েছে? তা না, তো দেয়নি। তা বলে এবার চাও, চোখ বন্ধ করো, বন্ধ করছে। বলে এবার আপার কাছে চাও, আপা একটা চকলেট দেন। চোখ মেলাইছে, এই চোখ বন্ধ করে আপার কাছে চাচ্ছে, আপা একটা চকলেট দেন। আপা সবার হাতে হাতে করে চকলেট দিয়ে বলে এবার চোখ মেলাও। চোখ মেলাইছে। কয় দেখছো, আল্লাহ যদি থাকতো তাহলে তো চকলেট দিত, আমি আসি বিধায় তো তোমার চকলেট দিলাম। নাউজুবিল্লাহ কর। এবার আপা বলতেছে যে আমরা কি আল্লাহরে দেখতে পাই? কয় না, আল্লাহরে দেখতে পাই না। কয় আল্লাহরে যদি না দেখতে পায়, আল্লাহরে যদি না দেখতে পায় তাইলে আল্লাহ একজন আছে বিশ্বাস করা যায়? ওরা বলছে বাচ্চা মানুষ না। এবার আপা যখন ওই বেড়ার ওপারে দিয়ে দাঁড়িয়ে আছে, বেড়ার ওপারে যে দাঁড়িয়েছে, তখন একটা বাচ্চা বলছে, এই তোমরা সবাই শোনো, আপারে তো এখন দেখা যায় না। কয় না, দেখা যায় না। কয় বেড়ার ও পাশে আপা যে আছে এটা তো তোমরা জানো। সবাই বলতেছে হ্যাঁ, আপা তো ও পাশে আছে। কয় আমরা কি দেখতে পাই? কয় না। কয় যদি আমরা না দেখতে পাই তবুও তো আপা ও পাশে আছে। কয় হ্যাঁ, আপা তো আছে। কয় আল্লাহরে আমরা না দেখলে কি হবে? আল্লাহ একজন আছে। আল্লাহু আকবার। এই আপা শিক্ষা দিয়েছে। শিক্ষা দিতে যে আপা গেরা কলে পড়ে গেছে। আপা বলছে আসলে তো বাস্তবেই তাই, আমি যেটা বলতেছি এটা সম্পূর্ণ বিপরীত। তো আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমি তো আছি। ঠিক তেমনি ভাবে আল্লাহকে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ একজন আছে। এটা নিয়ে অবিশ্বাসের কোনো কারণ নেই। তো ওই বাচ্চার খোঁজ নিয়ে বাচ্চার বাড়িতে গেছে। বাচ্চার বাড়িতে যাওয়ার পর বাচ্চার মার সাথে কথা বলে আপা বলে, ম্যাডাম আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিয়েছেন যার দরুন আমি আল্লাহকে চিনলাম না কিন্তু ও আল্লাহকে চিনে গেল? বলে ও জন্মের পর থেকে আমরা কোরআন শিক্ষা দিয়েছি, ও জন্মের পর থেকে আমরা আল্লাহকেই চিনাইছি বিধায় আল্লাহকে চিনে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা একেবারে বিপরীত। আমরা আল্লাহকে চিনাইতে চাই না। বস্ত্রে যতটা চিনায় আল্লাহকে ততটা চিনাই না। কথা বলেন না কেন? মোবাইল যতটা চিনায় আল্লাহকে ততটা আমরা চিনাই না। এই জন্য আল্লাহ একজন আছে, বিশ্বাস হয় তো? ইনশাআল্লাহ বিশ্বাস হয় তো? আল্লাহ এক। আর দ্বিতীয় বিশ্বাস করতে হবে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, এতে বিশ্বাস আপনার অটুট রাখতে হবে। এর যদি আপনার বিশ্বাস ভিন্ন স্তরে চলে যায় তাহলে আপনার ঈমান হারা হয়ে যেতে হবে। আল্লাহ একজন। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই।
সে কারোর জন্ম দিই নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক কারোর কাছে মুখাপেক্ষী নয়, বরং সবাই আল্লাহর কাছেই মুখাপেক্ষী। কিভাবে? কারণ আমরা চাই কার কাছে? যখন সবকিছু শেষ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ানো, বসের কাছে দৌড়ানো, মন্ত্রী এমপির কাছে দৌড়ানো যখন আর না হয়, তখন কার কাছে চায়? আরো জোরে বলেন, কার কাছে চায়? আমরা আল্লাহর কাছে চায়। অতএব সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এক, তার কোনো শরীক নেই। হিন্দুরা এরা আল্লাহ মানে যে আল্লাহ একজন আছে, তবে হ্যাঁ এর সাথে শরীক করে। কেমনে শরীক করে? ওরা 33 কোটি দেবতাকে মানে। কতটা? আওয়াজ দিয়ে বলেন, কতটা? 33 কোটি দেবতাকে মানে। সব দেবতা ওদের। তার ভিতর থেকে তিনটারে বড় মানে। তার ভিতরে 1 নম্বর হলো ব্রহ্মা, 2 নম্বরে বিষ্ণু, 3 নম্বরে হলো মহাদেব। ব্রহ্মার কাজ হলো কি? এর কাজ হলো খালি জন্ম দেওয়া। এর কাজ হলো কি? জন্ম দেওয়া, প্রোটেকশন দেওয়া। আর বিষ্ণু যে আছে, এর কাজ হলো লালন পালন করা। আর মহাদেব যাকে বলা হয়, এর কাজ হলো, এদের বিশ্বাস যে সে সংহার কর্তা, সে হলো ধ্বংস করে দেয়। তো এদের বিশ্বাস হলো এই তিনজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উত্তরে বলে দিয়েছেন আজ থেকে 1400-1450 বছর আগে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ যদি, খোদা যদি এক থেকে অধিক হতো, 2 জন 3 জন 4 জন হতো, তাইলে গোটা পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যেত। কিভাবে ধ্বংস হতো? আজকে এক খোদা বলতো প্রত্যেক দিন তো সূর্য পূব দিক থেকে ওঠে, আজকে না হয় পশ্চিম দিক থেকে সূর্যটা উঠুক। কথা বলেন না কেন? আর এক খোদা বলতো না, দরকার কি, আজকে সূর্যটা উত্তর দিক থেকেই উঠুক। আর এক খোদা বলতো না, তোমাদের 3 জনের কথা থাক, আমার কথা হলো আজকে দক্ষিণ দিক থেকে উঠুক। কথা বলেন না কেন? এইভাবে খোদায় মারামারি করে নিজেরাই ধ্বংস হয়ে যেত, গোটা পৃথিবীকে ধ্বংস করে দিত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কয়জন? আওয়াজ দে। আল্লাহ পাক দেখুক যে আমরা স্বীকার করে যাচ্ছি যে আল্লাহ এক, এটা আমরা বুঝে যাচ্ছি এবং বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে বোঝার দরকার, বাচ্চাদেরকে বোঝাবেন এইভাবে। খ্রিস্টানরা বলে যে আল্লাহ একজন আছে মানি, কিন্তু তার সন্তান আছে, সেটা হলো ঈসা মাসিহ। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে কি সন্তান একটা আছে, কে? ঈসা মাসিহ। ওরা এইটা মনে করে। এর উত্তরেও আল্লাহ পাক বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। আল্লাহ চিরঞ্জীব, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পৃথিবী একদিন ছিল না, এখন আছে, ভবিষ্যতেও থাকবে না। আমার আপনি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কথা বলেন না করো। আর আল্লাহ পাক যার শুরু নাই, যার কোনো শেষ নাই, আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আর কেউ নাই। সুবহানাল্লাহ। এমন এক মহান আল্লাহকে আমরা পেয়েছি যে নাকি আমাদেরকে তার দরবার থেকে কোনো সময় তাড়িয়ে দেয় না। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী সবাই যখন আপনার উপরে রেগে থাকবে, ঘরে ঢুকতে দিবি না, এলাকায় ঢুকতে দিবে না, সেই সময় সব দরজাগুলো বন্ধ হয়ে গেল, খোলা থাকে কার দরজা? জোরে বলেন। আল্লাহর দরজা দেখবেন খোলা থাকে। আপনি মসজিদে যখন ইচ্ছা তখন যে ইবাদত করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। আল্লাহ পাকের কাছে আপনি হাজারো অন্যায় করেছেন, আল্লাহ পাক কখনো বলবে না যা আমার ঘর থেকে বেরিয়ে যা, নাফরমান তুই আমার ঘরে আসবি না, এমন কথা বলছে আল্লাহ পাক। বরঞ্চ বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। অন্যায় করেছো তাকে, আমি তো একজন আছি, আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তওবা করো, আমি অবশ্যই আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কয়জন? জোরে বলেন। ওরা বলে আল্লাহ পাকের সন্তান আছে, তাকে, সে হলো ঈসা মাসিহ। তো এখন আমাদের প্রশ্ন হলো, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই বিষয় নিয়ে অনেক বই পুস্তক লিখেছে। আমাদের প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামকে তোমরা আল্লাহ পাকের সন্তান বলো। ঈসা আলাইহিস সালাম কোনদিন বলেছে যে আমার একজন বাবা আছে, তার নাম হলো আল্লাহ বা রব্বুল আলামিন? কোন সময় বলেছে? ওরা একবারে বলে দিবেন না, কোনদিন বলি নেই। তাইলে বলো যে মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে আল্লাহ পাক যে ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন,
বলেন এই মারিয়াম আলাইহিস সালামের ইনি কোন সময় বলেছে, যে সময় তাকে অপবাদ দেওয়া হচ্ছিল, উনি কি সেই সময় বলেছে যে এই তোমরা আমারে অপবাদ দিচ্ছ, আমার তো একজন স্বামী আছে, আমার স্বামী আল্লাহ, এমন কোন কথা কোন সময় বলেছে? ওরা বলবে না, এমন তো কোনো কথা কোন সময় বলে নাই। তাইলে এখন প্রশ্ন হলো, যার বাবা সে স্বীকার করলো না, যার মা অর্থাৎ যার স্বামী সে কোন সময় তাকে হাজবেন্ড বলে স্বীকার করলো না, তাইলে তোমরা যে বানাই সানাই তাকে দিচ্ছ, বাস্তবিক পক্ষে তারা কি জারজ ছিল এমন কোন বিষয় নাকি? কারণ আস্ত হলে যদি সঠিক বাবার সন্তান হয় তাহলে সে কি অস্বীকার করতে পারে? এই বলেন, আমার সন্তান, আমার সন্তান হয়ে যদি না হয়ে যদি প্রধানমন্ত্রীর সন্তান হতো, তাইলে ও গর্বভরে প্রেসিডেন্টের সন্তান যদি হতো, তাইলে গর্বভরে বলতো না যে আরে আমার বাবা তো অমুক প্রেসিডেন্ট, আমার বাবা তো অমুক মন্ত্রী, আমার বাবা তো অমুক এমপি, সম্মান শ্রদ্ধা তার বেড়ে যেত না? কথা বলেন না কেন? কেউ যদি আল্লাহ পাকের সন্তান হতো, কেউ যদি আল্লাহ পাকের স্ত্রী হতো, তার সম্মান বাড়তো কি কমতো? জোরে বলেন, বেড়ে যেত না? কিন্তু কেন বলে নাই? কারণ হলো বাস্তবিক পক্ষে তারা আল্লাহ তাআলার স্ত্রীও না, তারা আল্লাহ পাকের সন্তানও না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দিও নাই, আল্লাহ পাককেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আর কেউ নাই। ব্রিটিশ শাসন যখন ভারতে চলছিল, ইংরেজরা প্রত্যেক জুমায় জুমায় বললো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়াবা, কিন্তু জুমার দিন আমাদের পক্ষ থেকে হুজুর আসবে, সে এসে জুমা নামাজ আদায় করাবে এবং আলোচনা করবে, সে আলোচনা তোমাদের বাধ্যতামূলক শুনতে হবে। জুমার দিন নামাজের আগে আলোচনা করছে, মুসলমান নয়, ব্রিটিশদের পক্ষ থেকে দালাল এসেছে, আলোচনা করতেছে। তোমরা বলো আল্লাহ একজন আছে আর তার সন্তান হলো ঈসা মাসিহ। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না, বাড়ি যে বলবেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈসা মাসিহ একজন আছে, তার সন্তান। এমনই মুহূর্তে মসজিদ ভরা মুসল্লিদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলে হুজুর আমার একটা কথা আছে। বলে কি কথা বলো? বলে আমার কথা হলো হুজুর, আল্লাহ পাকের সন্তান কয়টা? কয়েকটা। কয়েকটা? গোটা পৃথিবীকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। বলে আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। বলে হুজুর আমি যদি আল্লাহ সৃষ্টিজীব হয়ে আমার সন্তান যদি 8-9টা হয়, তাইলে আমাকে যে সৃষ্টি করেছে তার সন্তান কতটা হওয়ার কথা? অথচ আল্লাহ সন্তান আপনি বলতেছেন একটা, তাইলে কি আল্লাহর পাওয়ার কি আমাদের থেকেও কম যে একটা সন্তান জন্ম দিয়ে বাকি পাওয়ার সব নষ্ট হয়ে গেছে? হুজুর শুনে রাখেন, ওই আল্লাহ আপনার হতে পারে কিন্তু আমাদের না। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ ওদের হতে পারে কিন্তু ওই আল্লাহ আমাদের না। আমাদের আল্লাহ কাউকে জন্মও দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেই নাই। সর্বশেষ একটা কথা আমি আপনাদেরকে বলি, যে গোটা পৃথিবীতে এখন বিভিন্ন ভাবে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহকে গালি দেওয়া শুরু হয়েছে, আল্লাহ রাসূলকে অস্বীকার করা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে? কাদিয়ানীরা সবকিছু মানে, কিন্তু আল্লাহর নবী যে শেষ নবী এটা মানতে চায় না। কি? আল্লাহর নবী শেষ নবী এরা মানতে চায় না। এরা মানে হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য সবাই সোচ্চার হতে হবে। বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। কি বললাম? জোরে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাফের কাফের কাফের, জোরে বলেন কাদিয়ানীরা কাফের। আওয়াজ ঠিক থাকবে তো? ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় এদেরকে প্রতিহত করার জন্য, ময়দানে নামতে রাজি আছেন? এদের সাথে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। ওরা বলুক আমরা আরেকটা ধর্ম, কোনো সমস্যা নাই। অথবা আমাদের নবীকে মানুক শেষ নবী, কোনো সমস্যা নাই। কিন্তু ওরা নবীকে শেষ নবী মনে করে না, ওরা মনে করে গোলাম আহমদ কাদিয়ানী হলো ওদের নবী। এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এরা মুসলমান না, এরা কাফের। কি বললাম? এরা কাফের। আল্লাহ নবী বলে দিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম নবুয়তের শেষ কোটি, আমার পরে আর কোন নবী আসবে না। যা আসবে সবগুলো কাজ্জাব, সবগুলো মিথ্যাবাদী নবুয়ত দাবিদার। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবীকে পাঠিয়েছেন সমস্ত শরীয়তকে
কামেল বানিয়ে দিয়েছিলেন, পূর্ণ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু পরিপূর্ণ করেছিলেন না। আর আমাদের এই ধর্মকে, আমাদের এই শরিয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম। আকমাল বলেছেন যে এটা পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ হয়ে যায় তারপরে আর কোনো কিছু বাকি থাকে না। পূর্ণ যতটুকু দরকার আছে, যে এর জন্য এতটুকু দরকার, এর জন্য এতটুকু দরকার, এই পর্যন্ত হয়ে গেছে, বলবে না পূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন দেখা যায় যে না এর জন্য না, এবার সম্পূর্ণ একটা বোতল পূর্ণ করে দিব, তখন কিন্তু পূর্ণ হয় না, তখন বোতল কি হয়ে যায়? কথা কয় না, পরিপূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? পরিপূর্ণ। অন্য অন্য সমস্ত শরিয়াত গুলো ছিল পূর্ণ, আর আমাদের নবীর শরিয়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন, এটাকে আল্লাহ পাক বলে দিয়েছেন এটা পরিপূর্ণ। এরপরে আর কোন শরিয়াতের কোন সুযোগ নাই, কোন নবীর কোন সুযোগ নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি পছন্দ করি। আল্লাহ পাক এই বলে দিয়েছেন যে এই শরিয়াতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, নতুন করে আর শরিয়াতের কোনো সুযোগ নাই। কিন্তু কাদিয়ানীরা এটা মানতে চায় না। সম্মানিত হাজরিন, অতএব উলামায়ে কেরাম যদি মাঠে নামে, তাইলে এদেরকে কাফের দাবির স্বার্থে আপনারা মাঠে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন।